রাধে রাধে, হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত রোজ পূজা অর্চনা ভগবানের করে। ভগবান মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে ভগবান। ভগবান কৃষ্ণের উপাসনা করে। এখন তার ইচ্ছা যে তিনি ভগবানের দর্শন পান, এটা হচ্ছে তার ইচ্ছা। সে অনেক উপাসনা করছে কিন্তু ভগবানের দর্শন করতে পারছে না। তখন একজন পরমহংসদেবের কাছে গেল। পরমহংসদেব মানে যিনি জাগতিক মায়া ত্যাগ করে জাগতিক মায়ার ঊর্ধ্বে চলে গেছেন, তিনি পরমহংসদেব। সেই পরমহংসদেবের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে প্রভু, আমি ভগবানকে তো এত ডাকছি কিন্তু ভগবানের দর্শন পাচ্ছি না। আমি কোন পদ্ধতিতে কীভাবে ডাকলে পরে ভগবানের দর্শন পাব? তখন পরমহংসদেব বললেন যে তুমি আমার কুটিরে থাকো, কালকে সকালবেলায় তোমাকে প্র্যাকটিক্যালি আমি জানাবো এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এইভাবে ডাকলে পরে পরমহংসদেবকে পরমহংসদেব বলছি ভগবানকে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। রাত্রিবাস হলো। এবার সকালবেলায় পরমহংসদেব বলছেন যে চলো গঙ্গা স্নান করে আসি। তা বলছে যে চলেন। যথারীতি গঙ্গায় স্নান করতে গেল এবং পরমহংসদেব ওনাকে বলছে যে ডুব দাও। যেই ডুব দিল, পরমহংসদেব সঙ্গে সঙ্গে ওনার মাথাটা চাপ দিয়ে ধরে রাখল যাতে উঠতে না পারে। এবার সে তো প্রচণ্ড রকমের ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। যখন শেষ পর্যায়ে প্রাণবায়ুটা চলে যাবে তখন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর উঠে তো সে বিধ্বস্ত আর কি। সে শ্বাস নিয়ে কোনো রকমে নর্মাল হলো। তারপরে বলে চলো কুটিরে চলো। এবার কুটিরে আসলো। এইবারে সামনে বসে জিজ্ঞেস করলো যে তোমাকে যখন আমি মাথা চেপে ডুবিয়ে রেখেছিলাম তখন তুমি কি চিন্তা করছিলে? তা তখন বললো যে কি করে আমি বাঁচবো। বলছে যে তখন কি তোমার মধ্যে জাগতিক বিষয় সম্পত্তি, বাবা মা ভাই বোন পুত্র কন্যা সবার চিন্তা কি এসছে? বলে না, আসেনি। তাহলে কী এসছে? বলে একটাই চিন্তা যে আমি কোনো রকমে কীভাবে এখান থেকে উঠে আমি শ্বাস নেব, বাঁচব। তা এইভাবে তুমি ভগবানকে ডাকবে, এইভাবে তুমি ভগবানকে ডাকবে। যেখানে কিনা শুধু ভগবান ছাড়া আর কারোর চিন্তা আসবে না। স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি, মা বাবা জাগতিক মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। শুধু ভগবান ভিন্ন আর কেউ চিন্তা তোমার মধ্যে আসবে না। তখন বলো আমি বুঝতে পেরেছি, তা এখন থেকে আমি তাই করব। যাই হোক, ভগবানকে পেতে গেলে পরে এইভাবেই তার সেবা করতে হয়, এইভাবেই তাকে ডাকতে হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ।